আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, এমন এক হালাত হবে যে নবীরা পর্যন্ত কান্না করবেন। ওই হাসরের মাঠে আমার আল্লাহর আদালতে যদি নবীরাও কাঁদেন, আমি আবু বকরের উপায় কি হবে? হাসরের ময়দানে যদি আমার আল্লাহ ডেকে বলে, আবু বকর আমি তোমাকে এত নিয়ামত দান করেছি, আমার এই নিয়ামতের বিনিময়ে কি নিয়ে হাজির হয়েছো? আমি যদি বলি, হে মালিক তোমার মোহাব্বতে নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি। আল্লাহ যদি বলে, রে আবু বকর তুমি যেই নামাজ পড়ছো এই নামাজ আমার পছন্দ মতো হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, আমি যেইভাবে রোজার আমল চাইছি ওইভাবে তুমি করতে পারো নাই, আমি তোমার আমল পছন্দ করলাম না, আমার জান্নাত ফিরায় দাও, তোমার আমল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ যদি রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া কয়, রে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের শিকল লাগাও, ওই দিন আমার উপায় কি হবে রে পয়গম্বর? ওই আদালতে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, নবীরা কান্না করবেন, ওই সময় আমার কি উপায় হবে? এই ভয়ে আমি কান্না করতেছি। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন রে বাবা? দেখতে দেখতে হায়াতের সামনে কত যুবক চলে গেল। ও আমার যুবক বাবারা, আমি তোমাকে একবারও বলি নাই তুমি মাদ্রাসায় যাও, আমার মতো টুপি লাগাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে অনুরোধ, তুমি নবীর আদর্শওয়ালা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার সাথে বেয়াদবি করিয়া কপাল নষ্ট করিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে কপাল পুরিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর মুহাব্বতে সামনের দিকে আগাও। শুরুতেই বলেছিলাম তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, জমিনে কাজ করে, নামাজ পড়ে। বলো বাবা তুমি কেন পারবা না? এই যে পাশে কবরস্থান, কতজনের আপন জন ওখানে পড়ে আছে, অনেকের মাও নাই, বাবাও নাই। আজকে কত বাহাদুরি করিয়া চলো রে বাবা, চোখের সামনে যদি মরণ আসিয়া যায়, তাকায় তাকায় দেখবা, কথা বলার আর শক্তি হবে না। আজকে আমি বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আমার সব, আরে আমার আজরাইল আইসা যদি রুহুটা নিয়ে যায়, আমার আপন জনের আমার গায়ের গেঞ্জি গুলো পেলে দিয়া কেটে কেটে লাগবে, সাদা কাপড়ে প্যাকেট বানায় আমাকে ঘর থেকে নামায় দিবে। আজ আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে এটা হাফিজের ঘড়ি, এটা আমার ঘড়ি। আমার জামা আর একজনে গায়ে পরে বলবে এটা আমার জামা। আমার বাড়ি অন্যেরা ঘর করে থাকবে, বলবে এটা আমার বাড়ি। এইভাবে বিদায় দিয়ে আমাকে ওই বাগানে রেখে আসবে, ওই অন্ধকার কবরে তখন আর কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দারা, ওই কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা জবাব দিতে পারবে, নবীজি বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে, কে পারবে না জানা নাই। আমি হুজুর, আমি পারবো গ্যারান্টি নাই। আপনি হুজুর না, আপনি পারবেন না তাও বলা যাবে না। ওরে হে, মরণের সময় কার হেদায়াতের কালেমা জারি হবে বলা যায় না। ওরে আল্লাহর বান্দারা, তবে দুনিয়াতে যদি নেক আমল নিয়া গুনাহ থেকে বাঁচিয়া মরণের বিছানায় যাওয়া যায়, হয়তো আমার মাওলা আমলের বরকতে, আলেমদের নেক নজর লাগলে জবানে কালেমা জারি হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবে?
ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না রে মা? সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে আপনি ভালো আদর্শওয়ালা বানায় যান। আজকে এই স্টেজে ৬-৭টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার জীবন কত ধন্য। আপনি কি পারেন না আপনার সন্তানকে আদর্শওয়ালা বানাবেন? ডাক্তার হলেও যেন কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ পড়ে, কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে। আপনার সন্তানটা কেমন আদর্শওয়ালা বানায় যাবেন? আপনার অবদানের দোয়া ছাড়া এই সন্তানগুলো কোনোদিন মানুষ হতে পারবে না। ও আমার কলিজার যুবক, যতই বাহাদুরি করো, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহর কসম এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনোদিন কেউ মাওলানাও হতে পারে নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। আজকে ওই মা বাবাকে যারা কবরে রাখিয়া বসছো, ওই মা বাবার জন্য একটু চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার কত কান্না, কত চোখের পানি তোমার আমার পেছনে ছিল। বাবা মা জীবনে বহু কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে। বাবা এমনও গরিবী হালাতে জীবন কাটাইতেন, মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে, বেদানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে সন্তান তোমার এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, তোমার ঘরে এত ফল, ফ্রিজে এত মাছ, চাইলেও আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না। ওই বাবায় সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে ঘুমায়। ওরে মোনাজাতের পরে সবাই যখন বাড়ি যাইবা, অনেক সন্তানেরা গিয়া বলবে আম্মু দরজা খোলো। অনেকের মা বাবায় সারা দিয়া বলবে বাবা ঘুমাই নাই, তাড়াতাড়ি আসো। আর একদল তোমার মতো সন্তান কিন্তু মা নাই, বাবাও নাই, জীবনে আর কোনদিন বাবা বলে ডাক দিতে পারবে না, আর কোনদিন বাবার চেহারাটাও দেখবে না। ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়ে তুমি কবরের কিনারায় কেন কান্না করো? যুবক বলে ভাই, গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন, বিদায় আমার মা আমাকে ঈদগাহে যাওয়ার সময় দোয়া করেছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি, হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল। আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি, আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে। ও আমার বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া দিও। ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করিয়াও পাইবা না। ওই বাবার জন্য দোয়া নাও, মায়ের দোয়া নাও, বাসায় গিয়ে বলিও মা তোমার দোয়া যদি না দাও আমার হেদায়েতের দরজা খুলবে না। মা জীবনে বহু কষ্ট দিয়েছি, দয়া করে মাফ করে দাও। মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আর সে আজিমে দোয়া চলিয়া যাবে। ওই মা বাবা হারাইয়া যারা কবরস্থানের পাশে হাজির, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করিও। গুনার কারণে আজকে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, পাথরের মতো দিন শক্ত, কান্নাও নাই। ওরে যাদের চোখে পানি আছে, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও। আর
আল্লাহর কাছে তওবা করিও, মরিয়া গেল আর আল্লাহকে বলিও আল্লাহর নামাজ ছাড়বো না, গুনাহ করব না, মা বাবার বরদোয়া নিব না, আর কোনদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের নেক দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মতে চলবো। তওবা করতে যদি পারো রে বাবা, আল্লাহ সাথে সাথে গুনাহমুক্ত করে তওবা কবুল করে নিবেন। আল্লাহর কাছে তওবা করো হে যুবক বাবা, মা বাবার দোয়া নিয়ে তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের নেক দোয়া নিয়ে নবীজির আদর্শে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এই কবরস্থানে রাখিয়া কত আপনজন এখানে হাজির, আর কোনদিন তাদের সাথে দেখা হবে না, আর বাবা বলিয়াও ডাকতে পারবে না। আয় আল্লাহ, আমাদের আইয়ুবী সাহেবের বাবা নাই, আজকে যদি এখানে থাকতেন কলিজা ঠান্ডা হয়ে যাইত। আয় আল্লাহ, আজকের এই আয়োজনের বরকতে তার কবর জান্নাত বানায়া কলিজা ঠান্ডা করে দেন। আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত হইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ঘরওয়ালা ভালো জানেন ঘরের কি হালাত, কথা ঠিক না? অতএব আমার প্রিয় ভাই আইয়ুবী সাহেব দোয়া করবেন, এলাকার জন্য, কবরবাসীর জন্য, মাদ্রাসার জন্য, সবার জন্য দিল খুলে, মা বোন দেশবাসীর জন্য দোয়া করবেন। আমরা সবাই আমিন আমিন বলবো, দোয়ায় শরীক হব, কেউ দোয়া ছাড়া যাব না। আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জীবন হইতো না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এটা বরকতি একটা মাহফিলের শেষ প্রান্তে আমরা চলে আসলাম। মওতের মুরাকাবা, স্বজন হারা মুরাকাবা, একটা সুন্নাত আমল, স্মরণ করা মৃত্যুর কথা। চোখের পানি পড়ছে আপনাদের। আমার আব্বা যদি আজকে এখানে থাকতেন, গত বছর আমি বয়ান করেছি, আব্বা পাশে বসা ছিল, আজকে পাশে শুয়ে আছে। আপনারা দোয়া করেন আব্বাকে আল্লাহ মাফ করে দেন। এমন অনেকের বাবা যারা এখানে আছে, সব কবরবাসীদের এখনো যারা টাকা দিতে ইচ্ছুক, তারা এক মিনিটের ভিতরে ওই দিক দিয়ে ওই পাশে নাম লেখায় দিয়ে দিতে পারেন। অনেকে দেখি মিজানুর রহমান 2000 টাকা দিচ্ছে, আল্লাহ তাআলা কবুল করে। আমার অত্যন্ত মহব্বতের বন্ধু ভাই শিবালয় থানার ওসি, দেখে তো আলেম মনে হয়, সুন্নতি দাড়ি, সুন্নতি লেবাস। 5 আগস্টের পরে আমাদের মানিকগঞ্জে কিছু ভালো নেককার, দিনদার, ইমানদার, আলেম, মহব্বতকারী ওসি আসছে। এটা আমাদের জন্য খুশকিসমত। আমার সাথে পুরানা সম্পর্ক। আমরা যেরকম জেলে মজলুম ছিলাম, উনি ওনার চাকরি জীবনে মজলুম ছিলেন। উনি শিবালয় থানায় আছেন। শিবালয় থানায় যখন প্রথম আসছে, প্রথম টেলিফোনটা আমাকে বলছে, ভাই আমি আপনার জেলায় কিন্তু চলে আসছি। তো উনি শিবালয় থেকে
এই মাদ্রাসায় আগেও আসছে, আব্বার কবর জিয়ারত করতে আসছে, আজকেও আসছে। তারপরে আমাদের ওসি সাহেব নিয়ে ওলামায়ে আমাদের অনেক মহব্বত করে। এই সময়ে আমাদের মানিকগঞ্জে অনেকগুলো সংস্কারমূলক কাজ যা ওলামারা করছে, এগুলোতে সকল প্রশাসনের লোকজন যারা তারা সহযোগিতা করছে। বসেন বসেন, কেউ উঠেন না, এখন উঠেন না, দোয়া হবে। পাশে কবরস্থান মধ্যে গান ঘুমায় রয়েছে। আমাদের আগামী বছরের মাহফিলের তারিখ এটা বিশ্ব হুজুরও দিয়ে গেছেন। আমাদের আল্লামা জুনায়েদ বিশ্ব হুজুরও দাওয়াত কবুল করছেন। আবার এখানে বসা আছে আপনাদের সামনে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুম। আজকে যে আপনাদের মৃত্যুর স্মরণ করে যে আল্লাহর ভয়ের যে আগুন ধরাইছে, এটা ধারাবাহিকতা থাক। আপনাদের উপস্থিতিতে আমিও দাওয়াত দিয়ে দিতেছি, আগামী বছর আসবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলে গেছেন আগামী বছরের তারিখ 12 ফেব্রুয়ারি। আল্লাহ তাআলা কবুল করে। আর শেষ আলোচনা আমার অনুরোধ হইল, অনুরোধ কি, আমি তো বয়সে বড়, বলতেছি যে আব্বা এখানে শুয়ে আছে, এই এলাকার মধ্যে গানরা এখানে শুয়ে আছে। আখেরি আলোচনা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব করছেন, দোয়া উনি করবেন, ওনার দোয়ার মাধ্যমে মজলিস শেষ হবে। আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা আগেও বলছি, আবার বলতেছি, বারবার বলি এই কথাটা, যে মাদ্রাসা, কবরস্থান, এ সকল জায়গায় সব কিছুর ঊর্ধ্বে থেকে আমরা ইমানি দায়িত্ব হিসেবে মাদ্রাসাকে ভালো রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল প্রকারের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। কমিটির সদস্য, এলাকাবাসী, মা বোনেরা সবাই মাদ্রাসার জন্য পাগল করেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। দোয়া হয়ে যাবে, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم
بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রব্বুল আলামিন আমরা গুনার বোঝা দিয়ে আপনার দরওয়াজায় গভীর রাতে হাজির হয়ে গেছি। দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরওয়াজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। আয় আল্লাহ, কত উলামায়ে কেরামরা হাজির হয়েছেন। আয় আল্লাহ, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী। আয় আল্লাহ, কত ছাত্র, কত যুবক, পর্দার আড়ালে কত মা বোনেরা। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আনন্দিত হয়েছিলেন। আজকে সেই পবিত্র জীবন গুনার কারণে শয়তানের ধোঁকায় পড়ে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। গুনার দিকে তাকাইয়া দেখি বড় ভয়। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, এই গুনাহ অবস্থায় কবরে যেতে চাই না। আয় আল্লাহ, গুনাহগারের জন্য কি শাস্তি! দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়িও সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, তওবা করতেছি আর গুনাহ করব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে আর কষ্ট দিব না রে আল্লাহ। শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না রে মালিক। গুনার দিকে তাকাইয়া বেজার হইয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। এই ময়দানে কি আপনার পছন্দের কেউ নাই? ওরে আমার মায়ার নবীর কি মুহাব্বতের কোন আশিক নাই? এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? আয় আল্লাহ, গুনার কারণে আমাদের ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা দুনিয়ার কারো কাছে যদি এভাবে হাত জোড় করতাম, দয়া না করিয়া পারত না। ও আল্লাহ, সবার থেকে আপনার মায়া অনেক বেশি। আমরা ভুল স্বীকার করি আপনার দরওয়াজায় হাজির হয়েছি। ও আল্লাহ, জীবনে আপনারও দেখি নাই, নবীজিরও দেখতে পারি নাই। সাহাবায়ে কেরামরা নবীরে দেখে কত খুশি, আমরা তো আপনার উপাইলাম না, নবীরে উপাইলাম না, সাহাবায়ে কেরামদের উপাই নাই। ওরে আপনার কত মায়ার গোলাম আউলিয়ায়ে কেরামদের উপাই নাই। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় শুধু গুনাহ গুনাহ গুনাহ। মানুষ আমাদের কত সম্মান করিয়াছে, আরে বসায় কত মোহাব্বতে আইসা কান্না করে দোয়া চায়। অথচ তুমি জানো আমি কত বড় নিমুখারাম। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এই চেয়ারে বসিয়া বয়ান করার
মতো কোনো যোগ্যতা নাই রে আল্লাহ, এলেম নাই, আমল নাই, আপনি দয়া কইরা বসায়া দিছেন, গুনার কারণে ফালাইয়া দিয়েন না রে মালিক, গুনার কারণে বেজার হইয়া ফালাইয়া দিয়েন না রে মালিক। কোথায় যাব? আপনি ছাড়া আর আমার আপন কেউ নাই। এই কবরস্থানে কত আপনার গোলামেরা আমাদের দিকে তাকাইয়া কত দোয়া চায়। ও মা হারা সন্তানেরা তোমরা কই? বাবারে হারাইয়া তোমরা কোথায়? ওই মা বাবার জন্য কি অন্তরে মায়া হবে না? ওরে সন্তানের দূরে রাখিয়া কোনদিন মা ঘুমায় না, বাবা ঘুমায় না। ওই মা বাবারে কবরে রাইখা যারা ঘুমাও, এখনো সজাগ হও। ওরে মা বাবার জন্য একটু চোখের পানি ফেলাইয়া কাঁদো। ওরে মা বাবার জন্য সন্তানের চোখের পানি বড় দামি। ওরে কান্না যদি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহ, তাকায় দেখেন কার চোখে পানি, তার দিকে তাকাই আপনি আমাদের মাফ করে দেন। কবরওয়ালাদের জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। ও আল্লাহ, মা অনেকের অসুস্থ, অনেকের আত্মীয় স্বজন ঘরের বিছানায় কাঁদে, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, এই ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। সন্তানের কারণে মা বাবার যেন লজ্জা পেতে না হয়। সন্তানদের দিনের খাদেম বানায় দেন, মা বাবার ইজ্জত বাড়াবার কারণ বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আমার কলিজার যুবক সবাইকে দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। যারা দান সদকা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দোয়া চেয়েছেন কবুল করে নেন। আয় আল্লাহ, সবার কবরে সওয়াব পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, আমাদের প্রিয় মানুষ আইয়ুবী সাহেব আজকে ইয়াতীম, বাবাকে আর জীবনে দেখবে না রে আল্লাহ। ওই বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। আয় আল্লাহ, এই মাহফিলের বরকতে তার জান্নাতে মাকাম উঁচু বানায় দেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন। হালাল বরকতি রিজিক দান করেন। হারাম থেকে হেফাজত করেন। মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন। মুখালেফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। ইলম ও হিকমত আমলে বরকত দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায় দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন।
বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, জাহান্নামের ভয় অন্তরে দান করেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, দুনিয়ার মোহাব্বত দূর করে দেন, আখিরাতের মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানাইয়া দেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সামনে রমাজান, হক আদায় করে রোজা রাখার সাহারি ইফতারির জন্য আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা ঘর সুন্নাতওয়ালা বানায় দেন, মা বোনদের কবুল করে নেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.